আজকে আমি ভেটকি মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল বানাচ্ছি। এটা খুবই একটা জনপ্রিয় মাছের ঝোল। ভেটকি মাছের সঙ্গে ফুলকপি আলু কম্বিনে মাছগুলো সব ভাজা হয়ে গেলে আমি কালো জিরে, তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। এই ফোড়নটা দেওয়ার পরে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার কেটে রাখা ফুলকপি আমি এর মধ্যে দিলাম। এবার ফুলকপিগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি একটু হিং দিয়ে দিলাম। যেহেতু ফুলকপিতে গ্যাস হয় ওই জন্য হিং দিলে ভালো। আমি হিং আর আলু দিয়ে দিলাম। এবার আলু ফুলকপি সব একসঙ্গে নেড়ে নিচ্ছি। বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো দিলাম। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এবার আমি একে একে মশলাগুলো দেবো। আমি প্রথমে শুকনো লঙ্কা রসুন বাটা দিলাম। তারপরে আমি পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা একসাথে পিষে রেখেছিলাম সেটা দিলাম। এরপরে আমি স্বাদ মতো নুন দিলাম। নুন দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো, এরপরে আমি দিলাম লাল লঙ্কা গুঁড়ো, তারপরে দিচ্ছি আমি ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। এগুলো সব একসাথে ভালো করে আমি কড়াইয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি একটু উষ্ণ গরম আমি জল দেব। এবার জলটা দেওয়া হয়ে গেলে আমি এটা কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। প্রায় 10 মিনিট মতো সেদ্ধ হলে তারপরে মাছগুলো আমি ছেড়ে দিলাম এর মধ্যে, ভাজা মাছগুলো। একে একে মাছগুলো সব আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এটা খুবই শীতকালে বেশি ভালো লাগে এটা। তো এখনও গরমকাল যেহেতু বেশ পাতলা ঝোল ভালোই লাগে। একটু আমি ঘি দিলাম, এটা আমার নিজের ইচ্ছাতে দিলাম, কেউ নাও দিতে পারে। আর গরম মশলা দিলাম, এটা অপশনাল, এটা নাও দিতে পারে। আমার হয়ে গেল ভেটকি ফুলকপি আলুর ঝোল।